নমস্কার, কল্পনার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি করলার ঝাল বা উচ্ছের ঝাল। দেখে নিন কীভাবে বানাতে হয়। প্রথমে আমি 150 গ্রাম করলা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে রেখেছি এখানে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটাকে। নেবার পর আমি কিছুক্ষণ এটা মাখিয়ে রেখে দেব। এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দেবার পর আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে প্রথমে আমি করলাগুলোকে ভেজে নেব। একটু করলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে আমি করলাগুলোকে একটু ভেজে নেব লালচে করে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। প্রথমে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভেজে নেব। মিনিট 2 পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন করলাটা নরম হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে করলাগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। এই করলা রেসিপিটা আমাদের বাঙালির ঘরে প্রত্যেক বাড়িতেই কিন্তু হয়ে থাকে। বাঙালিদের প্রথম পাতে তেতো এবং শেষ পাতে চাটনি সব বাড়িতেই কিন্তু খেয়ে থাকে। দেখুন করলাটা আমি লালচে করে ভেজে নিয়েছি, এখন তুলে রাখছি। এই রকমভাবে করলার ঝালটা আপনারা একবার করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। বিভিন্ন রকমভাবে করলা কিন্তু করা যায়। এইরকম গোল গোল করে কেটে করলাটা করলে দেখতেও সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। আমি আরও 1 চামচ সর্ষের তেল এখানে যোগ করেছি আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি। দেবার পর এখানে আমি 1 চামচ সর্ষেকে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিলাম। দেবার পর এখানে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, অল্প জাস্ট একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি এখানে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। এটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর দেখতে হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে একটু ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা যে করলাগুলো আছে সেগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। খুবই সহজ রেসিপি, এটা সবাই বানাতে পারবে। দেখুন আমি করলা ভাজাটাকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি 2 মিনিটের জন্য একদম লো আঁচে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা একদম কমে গেছে এবং করলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ঝোলটা আছে সেটাকে একটু শুকিয়ে নেব। ঝোলটা শুকনো করে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে লবণও অ্যাড করে দিয়েছি। আমি লবণটা টেস্ট করে নেবার পর অ্যাড করেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে করলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসে। এই রকমভাবে আপনারা করলাটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং প্রত্যেক মানুষের জন্য কিন্তু করলাটা খাওয়া খুবই দরকার শরীরের পক্ষে। এবং যাদের তো সুগার আছে তাদের প্রতিদিন এই করলাটা প্রথম পাতে রাখতেই হয়। তাই এই রকমভাবেও আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। রান্নাটা তো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার করলার ঝালের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।